আসসালামু আলাইকুম। আমার হাজব্যান্ডের খুব প্রিয় একটা খাবার এই টিকিয়া বা কাবাব যেটাই বলি না কেন। তো প্রত্যেক বছর আমি ঈদের সময় 1 কেজি বা 2 কেজি মাংস আলাদা করে রাখি। এটা ওই নিয়ে এসে দেয় কসাইয়ের কাছ থেকে, একদম তেল হাড় ছাড়া মাংস আর কি। তো এটা আমি ঈদের দিনই আলাদা করে রেখে দিই একটা পোটলা করে, কারণ ঈদের দিন তো আর এই কাজটা করা পসিবল না। তো পরে যখন সময় সুযোগ হয় তখন এটা করি। তো আজকে আমার একটা ছুটির দিন ছিল, যেহেতু আগামী সপ্তাহ থেকে মেয়ের পরীক্ষা শুরু। তো ভাবলাম যে আজকেই করি, আজকে একটু কাজের প্রেশারটাও কম। তো সব কিছু প্রেশার কুকারেই দিয়েছিলাম। 4-5টা সিজ দিলেই মাশাআল্লাহ খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো সেটাকে ঠান্ডা করার জন্য আবার ফ্যানের নিচেও দিয়েছিলাম, কারণ আমি ব্লেন্ডারে এটা ব্লেন্ড করব। পাটায় মানে বেটে নিলে খুব ভালো হয়, তবে আমি ব্লেন্ডারে করেছি কারণ আমার ব্লেন্ডারটাও খুব ভালো সার্ভিস দেয়। মানে একদম পাটায় বাটার মতোই মানে মিহি হয়, ভালো হয় আর কি, ভালো সার্ভিস দেয়। তো এই যে মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে মাংসটা একদম কিমার মতো হয়ে গেছে আর কি। তো সাথে ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আমি এটাকে আর কি মেরিনেট করার মতো করেছিলাম। এটাতে ধনিয়া পাতা, পুদিনা পাতা দিলে আরও ভালো টেস্ট আসে, কিন্তু আসলে পুদিনা পাতার ফ্লেভারটা আমার খুবই অপছন্দ। আমার ছাদে ছিল, তারপরও আমি দিই নাই। আর থালাতে একটু তেল মাখিয়ে নিলাম, কারণ যেই মানে টিকিয়াগুলো বানাবো পরবর্তীতে তুলতে একটু সুবিধা হবে। তো এই যে সুন্দর করে টিকিয়ার যে গোল গোল শেপ সেগুলো করে নিলাম। আমার পণ্ডিতেরাও এখানে হাত লাগাইছিল, যে মাশাআল্লাহ ওরা একটু ইব্রু-থুবরু করছে, তারপরও হেল্প করছে আলহামদুলিল্লাহ। তো সেটাকে ডিপ ফ্রিজে রেখেছিলাম প্রায় 10 মিনিট, এতে করে একটু শক্ত হয়ে পরে বক্সে করে রাখলে খুব ভালো হয় পরবর্তীতে তুলতে।